যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরের সড়কে চলমান একটি গাড়ির ওপর ছোট আকারের একটি উড়োজাহাজ আছড়ে পড়েছে। ৮ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে I-19 মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িটির চালক সামান্য আহত হলেও বড় ধরনের প্রাণহানি হয়নি। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশের বরাতে এএফপি জানায়, জরুরি অবতরণের সময় উড়োজাহাজটি একটি চলন্ত টয়োটা ক্যামরি গাড়ির ওপর আছড়ে পড়ে। গাড়িটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সী এক নারী। উড়োজাহাজে ছিলেন ২৭ বছর বয়সী এক পাইলট ও একই বয়সী আরেকজন যাত্রী। দুর্ঘটনার পর গাড়ি ও উড়োজাহাজ থেকে ৩ জনকেই উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায়, গাড়ি চালক সামান্য আহত হয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উড়োজাহাজের পাইলট ও যাত্রী অক্ষত রয়েছেন। পুলিশ কর্মকর্তারা জানান, উড়োজাহাজটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তার লক্ষ্য ছিল মহাসড়কের পাশে ফাঁকা ঝোপ এলাকায় অবতরণ করা, কিন্তু হঠাৎ ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় উড়োজাহাজটি সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে নিচে থাকা গাড়ির ওপর আছড়ে পড়ে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।